আশেপাশের জিনিস দেখলে আর কথা বলতে ইচ্ছে করে না, কথা বন্ধ হয়ে যায়। দেবে এই যে আমাদের এক আপু, উনি এসেছেন ফ্ল্যাগের সঙ্গে, দারুণ। আমাদের বাবু এতই ভালো, আমাদের সঙ্গে যে এটা বলছিল সবসময় ইয়াতে, কিন্তু কখনোই সেই জায়গাটাতে কুয়াশা ছাড়া টিমিটাকে ভালো করে তুলতে পারিনি। ইয়ার তো জব্বাজব্বির মধ্যে থেকে সেলুলার বের করাটা দস্তানা পরে খুবই কষ্টকর একটা ব্যাপার হয়ে দাঁড়ায় আমাদের। প্যানকেক আইস যেটাকে বলছেন, এটা হলো এই এরকম আইস। তার মানে ওনার কথা থেকেই বোঝা যাচ্ছে আমাদের আবহাওয়ার কতটুকু পরিবর্তন হচ্ছে। 27 বছরে এই সারাটা পথে এরকম ছিল, এখন আর ওরকম নাই। আমার অনেক সুদূর অ্যান্টার্কটিকায় বাংলাদেশের ফ্ল্যাগটা এনেছেন আমাদের মাহবুব জিলানি ভাই। ভাইয়া কিছু একটা বলুন, আপনি কেমন লাগছে, কেমন ফ্ল্যাগটা এনেছেন, কেন এনেছেন একটু বলুন। গতকাল একটা ডকুমেন্টারিতে 57টা দেশের ফ্ল্যাগ দেখেছি অ্যান্টার্কটিকায়, কিন্তু বাংলাদেশের ফ্ল্যাগটা নেই। তখনই আমার মতামত আমি নিয়েছি যে যখনই ল্যান্ডে ফার্স্ট চান্স দিই আমি বাংলাদেশের ফ্ল্যাগটা উড়াবো। হয়তো এটা স্বীকৃতি নাই, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হবে না বাংলাদেশের পতাকাটা উড়াই দিয়েছি। জয় বাংলা। স্বীকৃতি নাই মানে স্বীকৃতি তো অবশ্যই আছে। যত দর্শক দেখছেন তারা সবাই আপনাকে আপনার এই কাজটার স্বীকৃতি দেবে। এই যে আমাদের এক আপু, উনি এসেছেন ফ্ল্যাগের সঙ্গে, দারুণ। তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না। বাই বাই। না বলার পর কিছু নেই, বাকরুদ্ধ, এছাড়া আর কিছু নেই। আশেপাশের জিনিস দেখলে আর কথা বলতে ইচ্ছে করে না, কথা বন্ধ হয়ে যায়। একটু অ্যান্টার্কটিকার গ্লেসিয়ারের উপর দাঁড়িয়ে আছে। ওই যে দেখছেন আপনারা, যে কোনো সময় ভেঙে পড়তে উপর যেটা উপরের লেয়ার এতই পাতলা, এতই মনে হয় যে কোনো সময় ভেঙে পড়বে, কিন্তু হয়তো 1000 বছর ধরে ওখানে এভাবেই আছে, ভেঙে পড়ছে না। আবার অধিকাংশ জায়গায় ঠিকই ভেঙে পড়ছে। আপনারা যদি ওদিকে দেখেন, 27 বছর আগে যখন আমাদের বড় ভাই এখানে এসেছিলেন, এনাম ভাই, উনি বলেছিলেন সমস্তটা রাস্তা এই স্যান্ডউইচ বরফ ঠেলতে ঠেলতে এসেছে। এখন এই গ্লোবাল ওয়ার্মিং এগুলোকে সব ধসিয়ে দিচ্ছে। আশা করি আমাদের পরবর্তী প্রজন্ম তারা কিছুটা হলেও দেখতে পারবে, আমরা একটু হলেও আমাদের বিবেচনা বাড়বে আমাদের ছেলেদের জন্য, আমাদের নাতি নাতনিদের জন্য এবং পরবর্তী প্রজন্মের জন্য। আমরা নিজেদের কথা চিন্তা না করে একটু ওদের কথা ভাবি এবং ভাববো। ভালো থাকবে।